একই ভাষাও একই, 19-20 নেই, কিন্তু স্বামীর বাড়ি থেকে বাপের বাড়ি যেতে পারছে না অনুমতি ছাড়া। পাওয়ারফুল স্বামী। দেখবেন কেমন, আবার একটু দেখাচ্ছি। কয়েকজন লোক এসে আমাদের নবীর সামনে এসে বলছেন, আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। তো আল্লাহ রাসূল বলেছেন, ওয়ালাইকুম, তোমাদের হোক। কথা শেষ। কিন্তু আসসালামু আলাইকুম কথাটা আল্লাহ আয়েশা শুনেছেন পিছন থেকে, কিন্তু আল্লাহর নবী যে বলেছেন ওয়ালাইকুম, এটা শুনেননি। তো ওদের উত্তরে উনি আবার ঘরের ভিতর থেকে বলছেন, আসসালামু আলাইকুম, লানাত আলাইকুম, গাজাব আলাইকুম, ধ্বংস আপনাদের হোক, আপনাদের উপরে অভিশাপ হোক, আপনাদের মরণ হোক, আপনাদের উপরে গজব নাযিল হোক। একসাথে এতগুলি কথা। তখন আল্লাহ রাসূল বলেছেন, এক আলাইকুম রিফকে, নরম হোক, নরম হোক, ইয়া করম ফল পোশাক, কঠোর হবো না, কর্কশ হবো না। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে সতর্ক করছেন, সাবধান করছেন। এর নাম পাওয়ার, ক্ষমতার নাম স্বামী। পৃথিবীর সবচেয়ে দামি মহিলাকে বলছেন, নরম হও, কঠোর হবে না, কর্কশ হবে না, ভালো করে কথা বলো। তখন বইয়ে বলছেন, আলাম তাসমা মাকালু, ওরা কি বলেছে আপনি শুনেননি? তখন স্বামী বলছেন, আলাম তাসমাই মাকুল, তো আমি কি বলেছি তুমি শোনোনি? ওরা বলেছে আসসালামু আলাইকুম, আপনার মরণ হোক। আমি বলেছি ওয়ালাইকুম, তোমাদেরও। তবে বলেছি, তুমি আমার পিছন থেকে এত বললে কেন? তার মানে বোঝা যাচ্ছে সুযোগ পেলে মহিলারা কিছু বলবে। সেই কন্ট্রোল কাকে করতে হবে? আপনাকে করতে হবে। আর আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন কন্ট্রোল ক্ষমতা না থাকলে। 1 বউ রাখা ঘর, 2 মেহমানের ঘর, 3 পেশাবখানায় পায়খানা, 4 কন্ট্রোল ক্ষমতা, মোহর, মেজাজ, গতি। আপনার কথাতে বউ উঠবে আর বসবে, এর নাম স্বামী। এমনি দেখেন ঢং ঢং করে এসেছে, ঢং ঢং করে যাচ্ছে, আপনি কিসের স্বামী? ওটা হবে না। সম্মানিত দিনী ভাই বোন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বলছেন, আমাদের নবীকে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ লিনতা লাহুম, আল্লাহর পক্ষ থেকে বড় দয়া যে আপনি মানুষের জন্য নরম স্বভাবের হয়েছেন, আপনার স্বভাবটা নরম। আল্লাহ বলছেন আমাদের নবীকে, যদি আপনি কঠোর কর্কশ স্বভাবের মানুষ হতেন, লানফাসু মিন হাওলিক, তাহলে মানুষ আপনার পাশ থেকে সরে যেত, কেউ আপনাকে ভালোবাসতো না। নরম স্বভাব দিয়ে মাঠ দখল করা যায়, নরম কথা দিয়ে মাঠ দখল করা যায়, গরম দিয়ে রাগ দিয়ে মাঠ দখল করা যায় না। এরপরে বলছেন, ফাফু আনহুম, যত মানুষ আপনার সাথে চলতে লেগে আপনার সাথে অন্যায় করেছে, আপনি সবকে মাফ করে দেন। এটা আল্লাহর আদেশ।